বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের শেষ অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য: ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে কেন পরমহংস বলা হয়। শুরু করছি। আমরা প্রত্যেকেই সাধন ভজন করি। সেই সাধন ভজনের শেষে আমরা কি চাই? যাকে আমি ডাকছি, যিনি আমার ইষ্ট, তিনি এসে আমার সামনে হাজির হবেন। আমি তাকে পাব, আমি তাকে ধরব। ঠাকুর বলছেন উল্টো, বেড়ালের বাচ্চা দেখনি, সে তো তার মাকে ধরে না, মাই তাকে ধরে আঁকড়ে রাখে। তুমি কেন ধরার চেষ্টা করবে? তুমি এমন একটা অবস্থায় পৌঁছাও যাতে তিনি তোমাকে এসে ধরেন। আমি যখন বুঝতে পারি তিনি আমাকে ঘিরে আছেন, তখন কিসের পরোয়া আমার? ঠাকুর এই রকম একটা জায়গায় পৌঁছেছিলেন। অতএব পরমহংসের অবস্থা যদি আমাদের বুঝতে হয়, তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণের জীবন, তার আচরণ, কথামৃত, লীলা প্রসঙ্গ যদি আমরা একটু একটু করে পড়ি, তাহলে দেখতে পাব কোন জায়গায় একজন মানুষ আসক্তিশূন্য, নিরাসক্ত, নিরুদ্বিগ্ন পথে বিচরণ করেন। তিনি বলেছেন, ঈশ্বর হচ্ছেন এক বিরাট চুম্বক। আমরা সব এক একটি লৌহখণ্ড। চুম্বক লৌহখণ্ডকে আকর্ষণ করবেই। তোমাকে করছে না কেন? কারণ তুমি মাটি মেখে আছো। এটিকে জল দিয়ে ধোও। সে জল কি জল? না চোখের জল। তারপর দেখবে তুমি কখন পুট করে ওখানে গিয়ে আটকে গেছো। তাই পরমহংস অবস্থা হচ্ছে সেই অবস্থা, যিনি সমাধিবান। কখনো আছেন এই জগতে, কখনো আবার অন্য জগতে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? না, তিনি একটা আনন্দের জগতে চলে যাচ্ছেন। সেই আলোকিত মানুষ, যিনি জগতের সত্যিটিকে বুঝতে পেরেছেন। সেই সত্যিটি কি? আমি আর তুমি? না, একটা সময় আমি আর তুমি নেই, সব তুমি। এই হলো পরমহংসের অবস্থা, স্টেট অফ মাইন্ড, মনের একটা অবস্থা। মনই মানুষকে পরিচালিত করে, মনই মানুষকে সাহসী করে। বন্দুক করে না, অস্ত্রশস্ত্রও করে না। তাই মনেরই সাধনা। ভগবান শ্রীরামকৃষ্ণ সেই সাধনের কথাই আমাদের বলেছেন। বনত বনত বনি যায়, হরিষে লাগি রহরে ভাই। বনত বনত বনি যায়। একটা বিশ্বাস, তুমি আছো। কোথায় আছো জানি না। যখন আমি জানব, তখন আমি তোমার কোলে গিয়ে বসব। যখন আমি জানব, তখন আমি তোমার কোলে গিয়ে বসব।